হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো বনফি পাই। এটি খুব মজাদার একটি ডিজার্ট যা সাধারণত আমরা দোকান থেকেই কিনে থাকি। এটি খুব সহজেই ঘরে বানানো যায়। যাদের সুইট টুথ আছে অথবা মিষ্টি ডিজার্ট খেতে পছন্দ করে তাদের জন্য এই ডিজার্টটি। একটি বোলে নিয়ে নিয়েছি 13 to 14 পিস ডাইজেস্টিভ কুকি। কুকিগুলো আমি একটি জিপলক ব্যাগে নিয়ে রোলিং পিন দিয়ে ক্রাশ করে বোলে ঢেলে নিচ্ছি। কুকি ক্রাম্পের সাথে অ্যাড করে দিচ্ছি 90 গ্রাম মেল্টেড বাটার। কুকি ক্রাম্পের সাথে বাটারটা একসাথে মিক্স করে নিচ্ছি। এবার কুকি ক্রাম্পগুলো একটি টার্টের প্যানে ঢেলে নিচ্ছি। এবার একটি স্পুন দিয়ে টার্ট প্যানের সব সাইডে ব্রেড ক্রাম্পসগুলো স্প্রেড করে নিব। একটি স্পুন এবং ফিঙ্গার দিয়ে চেপে চেপে সাইডটা সেট করে নিব। ক্রাস্টটা মোটামুটি সেট হয়ে গিয়েছে, তবে আরেকটু ভালোভাবে সেট করার জন্য একটি গ্লাস নিয়ে সাইডটা খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিব। আপনারা চাইলে যে কোনো স্ট্রেট বোলও ইউজ করতে পারেন। বেসটা এখন প্রপারলি সেট হয়ে গিয়েছে। আজ বনফি পাইয়ের কুকি বেসটা উইদাউট বেকেই বানিয়ে নিব। তবে আপনারা চাইলে কুকি বেসটি একটি প্রিহিট ওভেনে 175 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য বেক করে ঠান্ডা করে নিতে পারেন। এবার টার্টের উপরে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম ক্যারামেল সস। এবার ক্যারামেল সসটা টার্টের সব দিকে স্প্রেড করে নিব। ক্যারামেল সসটি আমার ঘরে বানানো। ক্যারামেল সসের ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ক্যারামেল সসটি ফ্রিজে 10 মিনিটের জন্য সেট হতে রেখে দিব। এবার 3টি ব্যানানা কেটে স্লাইস করে নিয়েছি। এবার ব্যানানাগুলো লেয়ার করে ক্যারামেল সসের উপর অ্যাড করে নিব। একটি সেপারেট বোলে অ্যাড করে নিচ্ছি 1.5 কাপ ক্রিম, 1/4 কাপ সুগার। সুগারটা একটু কমই ইউজ করব যেহেতু ক্যারামেল সসে সুগার আছে। এবার ক্রিমের সাথে সুগারটা 1 to 2 মিনিটসের জন্য মিক্স করে নিব, অথবা ক্রিমি টেক্সচার না হওয়া পর্যন্ত একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিব। ক্রিমটা মিক্স হয়ে গিয়েছে। এবার ক্রিমটা বনফি পাইয়ের উপরে ঢেলে দিচ্ছি। এবার ক্রিমটা বর্ডারের সাইডে খালি রেখে হালকা স্প্রেড করে নিচ্ছি। এবার হ্যান্ড স্প্যাচুলা দিয়ে উপরে কিছু পিক বানিয়ে নিচ্ছি। এবার বনফি পাইটা 2 to 3 আওয়ার্সের জন্য সেট করতে রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। এবার টার্টের টিনটা ফ্রিজ থেকে বের করে 5 মিনিটের জন্য ডিফ্রোস্ট করতে রেখে দেব। যেহেতু এই টার্টের টিনের বেস খোলা যায়, তাই একটি গ্লাসের উপর রেখে বেসটি সেপারেট করে নেব। উপরে কিছু চকলেট স্প্রিঙ্কেল দিয়ে বনফি পাইটি পরিবেশন করে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।